এখন আমি আপনাদেরকে এমন অলৌকিক বিষয় দেখাবো যা এই সৌন্দর্যকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এমনকি কোরআনে কিছু শব্দের পুনরাবৃত্তির সংখ্যাও একটি অলৌকিকতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ ইয়াউম শব্দটির অর্থ দিন, যা কোরআনে ঠিক ৩৬৫ বার এসেছে। স্পষ্টতই এটা একটি বছরে দিনের সংখ্যার দিকে নির্দেশ করে। সাহার শব্দটির অর্থ মাস, যা কোরআনে ঠিক ১২ বার এসেছে, পুরো বছরের মাসের সংখ্যার নির্দেশ করার মতো। মালাক শব্দটির অর্থ ফেরেশতা, এর বিপরীত হল শয়তান, দুটোই ৮৮ বার এসেছে। আপনি এটা এআই দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। সংখ্যাগুলো একদম একই। জান্নাত এবং জাহান্নাম দুটোই ৭৭ বার এসেছে। রাজুল এবং ইমরা উভয়ই ২৪ বার করে এসেছে। আরেকটি উদাহরণ, পবিত্র কোরআনে বলা হয়েছে অবশ্যই ঈসা আলাইহিসসালাম আল্লাহর দৃষ্টিতে আদম আলাইহিসসালামের মতোই। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে দুজনকেই আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তারা অন্য মানুষের থেকে আলাদা। মজার ব্যাপার হচ্ছে তাদের দুজনের নামই ঈসা এবং আদম কোরআনে ২৪ বার এসেছে। সমানভাবে তাদের নাম নেওয়া হয়েছে। এবার আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা উদাহরণ দেই। কোরআনে সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারায় ২৮৬টি আয়াত আছে। এই সূরাতে আল্লাহ শব্দটি ২৮২ বার এসেছে এবং হুয়া সর্বনামটি এসেছে ৪ বার, যার অর্থ তিনি। এখানে তিনি বলতে আল্লাহ তাআলাকেই বোঝানো হচ্ছে। দুটো যোগ করলে নিখুঁতভাবে হয় ২৮৬ বার, যা হুবহু সূরাটির আয়াত সংখ্যার সমান। অথবা সূরা আল নিসার কথা যদি ধরি, আল মায়েদা এবং সূরা আন নাম, এই তিনটি সূরার মোট আয়াত সংখ্যা ৪৬৪। বলুন তো কি ঘটল? আল্লাহর নাম এই তিনটি সূরায় ঠিক ৪৬৪ বার এসেছে। এবার এর থেকেও বিস্ময়কর প্যাটার্নের ব্যাপারে বলি। প্রথম ৫টা সূরা, সূরা বাকারা থেকে শুরু করে আল ইমরান, আন নিসা, আল মাইদা এবং আন আম, ২ থেকে ৬ নম্বর অধ্যায়, এই গ্রুপে আল্লাহ নামটি যতবার এসেছে তা ঠিক পরবর্তী ৫টি সূরার মোট সংখ্যার দ্বিগুণ। আল আরাফ, আল আনফাল, আত তাওবা, ইউনুস এবং হুদ, এবং আবারও এরকম চলতেই থাকে। দ্বিতীয় গ্রুপটিও ঠিক পরবর্তী ৫টির দ্বিগুণ। ইউসুফ, রাদ, ইব্রাহিম, আল হিজর এবং আল নাহাল, এই সূরাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। তবুও অলৌকিকভাবে কোরআনে আমরা এই প্যাটার্নটি দেখতে পাই। আর এগুলো তো শুধু আমরা যতটুকু জানতে পেরেছি সেটুকুই, কে জানে আরো কতগুলো আয়াতে একই ধরনের প্যাটার্ন আছে। সবশেষে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, একজন মানুষের পক্ষে এত কিছু একসাথে সুসজ্জিত করা এক কথায় অসম্ভব। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো এই বিষয়টিকে প্রমাণ হিসেবে ব্যবহার করেননি। যদি তিনি এভাবে কোরআন সাজাতেন তাহলে তিনি নিশ্চয়ই এই ব্যাপারে উল্লেখ করতেন। মূলত এগুলো বহু শতাব্দী পরে আবিষ্কৃত হয়েছে।